হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম এবং ভিডিওটি হচ্ছে শেষ রমজানের শেষ ইফতারের ভিডিও। তো আজকের রমজান শেষ 30টি রমজান আমাদের মধ্যে থেকে আজকে শেষ হয়ে গেল। তো রমজান যেহেতু শেষ, তো আমাদের প্ল্যান হলো আজকে আমরা একটু ইফতারটা বাইরে করব। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিয়ে দিলাম ইফতার বাইরে করার জন্য এবং আমাদের লোকেশন হচ্ছে আজকে মারিয়া। ওই কারণে আজকে আমরা মারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অবশ্য আজকে একটা আমি ছোটোখাটো চুনা খেয়ে গেছি, কারণ আজকে আমার আব্বু আসতেছে, আবার আমাদের প্ল্যানটাও বাইরে ঘুরতে যাওয়ার। তো এইটা একটু বড় ধরনের একটা চুনা খাইলাম, যে কারণ আজকে যেহেতু শেষ ইফতার, আব্বু আসতেছে, আব্বুর সাথে ইফতারটা আমার করার দরকার ছিল। তবুও আর কি কী বলবো, বাসায় আম্মুকে বলছি, আম্মু বললো ঠিক আছে যাও। এজন্য আর কি বন্ধুদের সাথেই আসা। ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে সামনের বার আব্বুর সাথে হবে, কারণ আব্বু এখানে থাকে না বরাবরই। তো আব্বুর আসার কথা ছিল 29 রমজানে, কিন্তু কোনো কাজের ব্যস্ততা আসতে পারেনি। তো 30 রমজানে আসতেছে, আর আমাদের প্ল্যানটা হয়ে গেছে 30 রমজানে। তো এই জন্য একটু চুনা খেয়ে গেছি। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম মারিয়ার উদ্দেশ্যে। এখন সবাই মিলে সেই যাচ্ছি মারিয়ায়। আমাদের সাথে বড় ভাইরাও আছে। তো আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম তেল নিতে। তো এখানে আসলে গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, জন্য একটু তেল নেওয়া দরকার ছিল, যেন আপ ডাউনটা করা যায়। তো দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম। তো আসলে জায়গাটা সুন্দর আর কি, একটু গ্রাম পরিবেশে পড়ে বলতে গেলে জায়গাটা, কিন্তু জায়গাটা আসলে অস্থির একটা জায়গা। যখন ভিডিওটা সামনে দেখবেন বুঝতে পারবেন যে জায়গাটা কীরকম, ভিউটা কীরকম। তো আমাদের সাথে বড় ভাইরা ছিল, সায়েম ভাইরা। তো আমাদের পিছনেই তারা আছে। এই যে এটা হলো একটা ব্রিজ। আসলে বলতে গেলে কি, বন্ধু-বান্ধবদের সাথে ঘুরতে একটু বেশি ভালোই লাগে, কারণ তাদের সাথে সবসময় ঘুরে একটা হয় না। কিন্তু যখন আর কি ঘোরা হয়, এবার এরকম ওয়েদার, এরকম সময়ে, বিকাল সময় আসলে সানলাইটটা এরকম থাকে না, গরমটা একটু বলতে গেলে কম থাকে। তখন তো সেই সময় আর কি ঘোরার একটু মজাটা অন্যরকম থাকে। তো যাচ্ছিলাম, এখানে অনেকখানে দেখা যাচ্ছিল ঈদগাহ তৈরির কাজ শুরু হয়ে গেছে। আবার পিছনে যে সায়েম ভাইয়া, নাফিউ ভাইয়া পিছনে রয়েছে, তারা আমাদের পিছে পিছে আসছে। আসলে আমাদের গাড়ি ছিল 3টা, আমরা যেহেতু 6 জন, 3জন ড্রাইভ করেছিলাম আর তিনজন আমরা বসেছিলাম। তো তো যাচ্ছিলাম এভাবে। বিকালে ওয়েদার, সূর্যটাও দেখতে খুব সুন্দর লাগতেছিল। সবাই মিলে গল্প, একটু আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম। তো আসলে বলতে গেলে রমজান মাস শেষ হয়ে গেল, আমাদের মধ্যে থেকে রহমতের একটি মাস শেষ হয়ে গেল। আসলে এই মাস আবার 1 বছর আগে কখনো ফিরে পাওয়া সম্ভব না, এরকম একটা রহমত, বরকত, এরকম মাস আমাদের থেকে বিদায় নিয়ে নিল। যেমন আজকে এই পার্টিতে ইফতার করতে পারে, যেমন বন্ধু বান্ধবদের সাথে ইফতার করতে পারে, যেমন একটা খুশি রাখতেছে। আবার এই রমজান মাস শেষ হয়ে যাওয়ায় কিছুটা মনটা খারাপও হয়ে আছে। আর সায়েম ভাইয়া, নাফিউ ভাইয়া বারবার শুধু আমাদের ওভারটেক করতেছিল আর বলতেছিল যে আমাদেরকে একটু ব্লগে নাও। এই জন্য তারা বারবার, আমি ব্লগ করতেছিলাম, তারা বারবার ওভারটেক করে সামনে যাচ্ছিল। তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই রমজানের জন্য। তো যাই হোক, গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এই আমরা এই মারিয়া ঘাটে ঢুকে পড়ছি অলরেডি। এটা হলো মারিয়া সেই জায়গা। এখানে বলতে গেলে কি পানি আছে, দেখা যায় এক সাইডে পানি, আবার কিছু সাইডে বালুর চরও রয়েছে। আসলে রাস্তাটা একটু কাঁচা রাস্তা, যার কারণে দেখা যায় ধুলাবালি অনেক থাকে। তো যাচ্ছি আমরা রাস্তায়, যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ভিউটা কিন্তু সুন্দর। আসলে গাড়ি চলতেছে জন্য হয়তো বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা কাঁপতেছে, কিন্তু যখন দাঁড়ায় কেউ দেখবে সামনাসামনি, আসলে জায়গাটা অনেক সুন্দর লাগে। এখানে পানি, আবার বালুর জায়গাটাও সুন্দর। আবার সামনে গেলে ফরেস্ট আছে এখানে। এখানে অনেকে বলতে গেলে ঘুরতে আসে। আবার এখানে অনেক অনেক আছে যারা এই এলাকার বাস করে, যারা এরকম অনেক মানুষ আছে। তো রাস্তাটা আর কি অনেক বালু বালু একটা রাস্তা। তো যাই হোক, আসলে ব্লগ করতেছি একদিক দিয়ে, আবার একদিক দিয়ে কিছুটা টেনশন হচ্ছে, কারণ জানি না বাসায় তো আমি নাই। আব্বু আসতেছে, রিসিভ করতেছি না। বাসায় গেলে আবার হয়তো কিছু বলবে, এইটার একটু কিছুটা ভয় হলেও লেগে আছে। আমাদের সামনে সায়েম ভাইয়েরা উড়াধুরা টানতেছে, কারণ ইফতারের আর বেশি সময় নাই, কারণ আমরা বের হয়েছিলাম 5টার সময়। তাই আমাদের এখানে পৌঁছাইতে লেট হয়ে গেছে। আবার এখানে গিয়ে ওইখানে গিয়ে আবার রাস্তাটাকে ধুলাময়, প্লাস আবার বলতে গেলে সাইড দিয়ে অনেক বাঁশ, যেগুলো আমরা
আস্তে আস্তে অনেক বাঁশ দেখলাম, যে বাঁশের ঝোপ অনেকগুলাই দেখা গেল। এই ফরেস্ট আর কি, আমরা যেখানে ইফতার করব এটা হলো সেই জায়গায়, এটা একটা ফরেস্ট। তো আমরা এখানে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে পাচ্ছেন, আমরা আসার আগে অবশ্য দেখতে পেলাম এখানে অনেকে ইফতার করার জন্য চলে এসেছে। এক এক গ্রুপ চলে এসেছে, আবার আরেক গ্রুপ আরেক সাইডে রয়েছে। তো বলতে গেলে আমরা ৩ নাম্বার গ্রুপ ছিলাম এই জায়গায় আজকে ইফতার করতে আসে। তো শৈশব ভাইরাও চলে আসলো। তো আমরা সাইড দিয়ে ভিউটা দেখছিলাম, এই চাচা মাছ ধরতেছিল এই নদীটাতে আর কি। আসলে অনেক কচুরিপানা, আবার সাইডটা অনেক বড় নদীটা আর কি। তো এখানে ৩টা নৌকা বাঁধা রয়েছে আবার এই সাইডে। তো আমরা সবাই নিচে করতেছে, আর আমরা এখানে একটা উঁচু জায়গা ছিল, এই উঁচু জায়গা, সেখানে আমরা বসে বললাম। সেখানে আমরা আসলাম ইফতার করার জন্য, যে উঁচু জায়গাটা আছে সেখানে আমরা ইফতার করবো। তো আমি হঠাৎ দেখতে পেলাম যে আমরা যে উঁচু জায়গাটা ছিলাম সেখানে একটা গাছ হেলা ছিল কিছুটা, বলতে গেলে শিকড়টা ছিল উঁচু জায়গায়, আর গাছটা কিছুটা হেলা ছিল নদীর দিকে। তো দেখলাম সায়েম ভাইয়ের জীবনের ঝুঁকি নিয়ে সেই গাছের সাথে ছবি তুলেছে, তাও শুধুমাত্র একটা লাইক। না ভেবে তুমি কিছু বলো সায়েম ভাইয়ের নিয়ে। না, আমি দেখতেছি কাহিনী এক দুইটা লাইকের জন্য এই অবস্থা, সাহেব জীবনটার বাজি লাগাই দিলি। সায়েম ভাই তো পুরা ভয় ডরহীন ভাবে পুরা চিল মুডে গাছটার সাথে ফটোশ্যুট করতে শুরু করে দিল। আমরা আমাদের সবার ইফতার ঢেলে নিলাম। তো আমাদের পিছনে আসলে আমরা যখন বসছিলাম ইফতারটা সব ঠিক করে, তখন হয়তো মিনিমাম 6:10 থেকে 6:12 এর মধ্যে টাইমটা আছে। তো আমাদের পিছনে আরও কিন্তু 4টা গ্রুপ ছিল। ইফতার শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। কারণ আসলে আরেকটু দেরি করা যেত, কারণ প্রথমেই বলছি যে আমার আব্বু আসছে, সেই প্যারায় বেশিক্ষণ আমরা দেরি করি নাই। ইফতার করে হয়তো 10 থেকে 15 মিনিট হাইয়েস্ট পানি খাওয়া, যাই হোক এই 10 থেকে 15 মিনিট আমরা দেরি করেছিলাম সেখানে। এবং এইটুকু সময়ের মধ্যে আমরা দেরি করে আমরা চলে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিলাম। এই যে আসতেছি রাতে, অবশ্য রাতের কিন্তু রাতে আবহাওয়াটা ঠান্ডা থাকে, আর বাইক যখন চালায় ইয়াটা সুন্দর দেখায়। তো সায়েম ভাইয়ারা কিছুটা সোয়াগ স্টাইল নিয়ে নিল। যাই হোক, নাফিউ ভাইয়া 2 হাত চওড়া করে দিয়ে এই পুরো আবহাওয়াটাকে ফিল করতেছিল। তো আমরা যাচ্ছিলাম আসলে শেষ, ইফতার শেষ, রহমতের মাস শেষ, কালকে ইনশাল্লাহ ঈদ। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।